হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো দেখো, আবারও একটা নতুন একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো একদমই স্কিপ করো না, তো সঙ্গে থাকো, সাথে থাকো আর অবশ্যই ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ পাবদা মাছ। তো চলো আজকে একটু পাবদা মাছের ভাবলাম একটু রেসিপি একটু অন্যরকমভাবে শেয়ার করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ পাবদা মাছ একটু লবণ হলুদ মাখিয়ে আর অবশ্যই একটু তেল দিয়ে একটু তেল লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে ভাজবো, তাহলে একটু মাছটা কম ফাটবে, নাহলে প্রচুর ফাটে মাছ। আর এখানে দেখো এই যে আদা জিরে পেস্ট করে নিয়েছি। এখানে আছে তোমার সর্ষে আছে, তারপর একটু কাজু বাদাম কিশমিশ আছে, তো একসাথে পেস্ট করে নিয়েছি। যাই হোক, আর ফোড়নের জন্য দেখো দেখতেই পাচ্ছ কী কী রেখেছি। তো চলো এবার লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নিই। আর মাছ আমার বিশেষ করে না, পাবদা মাছ ভাজতে গেলে আমার ভীষণ ভয় লাগে, ভীষণ এত মাছ ফাটে। তো যাই হোক, ঢেকে ঢেকে মাছটা আমাকে ভাজতে হয়। তো চলো সুন্দর করে এবার মাছটা ভেজে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। খুব ভয়ে ভয়ে মাছগুলো ভাজলাম। এখানে দেখো এই যে ঢেকে রেখেছি, দেখতে পাচ্ছ কেমনভাবে উঠছে মাছগুলো, ভীষণ ভয়ে ভাজছি। খুব কষ্ট করে মাছগুলো ভাজলাম। তো যাই হোক, এবার দেখো এই যে মাছ ভাজার তেলেই আমি মাছটা রান্না করব। তো চলো কিভাবে রান্না করছি একটু দেখে নাও, অবশ্যই ভালো লাগবে। তো এই যে সব ফোড়ন দিয়ে দিলাম। দেখছো এলাচগুলো ফাটিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো ফাটছে। মাছটা সত্যি খুব ভয়ে ভয়ে ভাজলাম, এত পাবদা মাছ যখন রান্না করি খুব ভয় লাগে। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো চলো এবার আদা জিরে পেস্টটা দিয়ে দিয়ে আগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করো অবশ্যই তেমনই দেবে। তো আমি অল্পই দিলাম, যেহেতু বাচ্চারা খাবে। এখনও সর্ষে দিইনি, সর্ষে আর কাজু কিশমিশ পেস্টটা এবার দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। কারণ মিক্সিতে প্রচুর লাগানো আছে, এবার ধুয়ে দিতে হবে। তো যেহেতু সর্ষে দেওয়া আছে, তো এই জন্য বেশিক্ষণ ভাজাভুজি করবো না, নাহলে তিতো হয়ে যাবে। তো চলো মিক্সির বাটিটা একটু ধুয়ে দিই। এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। তো যাই হোক, বললাম বেশিক্ষণ নাড়ানাড়ি করবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে। ধরো 1 মিনিট একটু নাড়ানাড়ি করি, তারপরে জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিই। তো ঝোলটা যখন ফুটবে তখন মাছগুলো দিয়ে দেব। কালারটা কিন্তু দারুণ এসছে। তো চলো যতক্ষণ না ফোটে অপেক্ষা করি, ফুটলে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, চলো এবার মাছগুলো দিয়ে দিই।
যেহেতু মাছটা এত নরম, বেশি নাড়ানাড়ি করা যাবে না, নাহলে মাছটা ভেঙে যাবে। পাবদা মাছ খুব নরম মাছ। তো দেখতে পাচ্ছ এই যে ফুট এসে গেছে, তার মানে মাছের ঝোলটা হয়ে গেছে। যেহেতু সর্ষে দেবো তো এই জন্য না গরম মশলা দেবো না। তো যাই হোক, এবার লাভিয়ে নিই। পাবদা মাছ একদম রেডি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা। টাটা।